আইএলটিএস রাইটিং টাস্ক 2 আপনার আইডিয়া জেনারেট করতে কষ্ট হয়, আপনার সেন্টেন্স মেক করতে কষ্ট হয়, আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন, টোটাল স্ট্রাকচারিংটা কেমন হবে, সম্পূর্ণ আর্টিকুলেশনটা কেমন হবে, এটা নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন। একটা পারফেক্ট এক্সাম্পল আপনার দরকার, একটা পারফেক্ট টেমপ্লেট আপনার দরকার, তাহলে আপনার জন্য লেখাটা অনেক সুবিধা হয়। আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য এবং শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, নেভার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এখন প্রথমেই বলে নিচ্ছি, আজকে যে পিডিএফটা আপনাদেরকে পড়াবো বা দেখাবো এটা একটু লং পিডিএফ, ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, দয়া করে আমার সাথে একটু থাকতে হবে। আর যেহেতু আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর আপনার টেমপ্লেট এটা আপনাদের অনেকের প্রয়োজন হবে। এটার প্রয়োজন হলে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, আমি আপনাদের জন্য বিষয়টা ফ্রি করে দেব, সমস্যা নেই। জাস্ট আপনাকে একটু কষ্ট করে আপনার জিমেল অ্যাড্রেসটা ভিডিওর কমেন্টে আপনার দিয়ে দিতে হবে বা কমেন্ট করে দিতে হবে জিমেল অ্যাড্রেসটা। আপনার জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিলে আমি আপনাকে এটা মেইলে পাঠিয়ে দেবো। দেখুন, অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেন বা এরকম কাজ করা যাবে না। জাস্ট ভিডিওর কমেন্টে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে, আপনি পেয়ে যাবেন। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়ে তো আসলে লাভ নেই, জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। তো এরপরে আসি, আপনার পিডিএফ কি থাকবে? আপনি প্রবলেম সলিউশনের সমস্যা থাকেন, আপনি রাইটিং টাস্ক 2 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে প্রবলেমে থাকেন, এগ্রি ডিসএগ্রি নিয়ে প্রবলেমে থাকেন, বোথ ভিউ নিয়ে প্রবলেমে থাকেন, ডিসকাস ইয়োর অপিনিয়ন নিয়ে প্রবলেমে থাকেন, যেটাই থাকেন না কেন সবগুলোর টেমপ্লেট আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমার সাথে একটু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। শুধু টেমপ্লেট না, সাথে একটা মডেল আনসার এটা দিয়ে তৈরি করলে কেমন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর টেমপ্লেটস নিয়ে আলোচনা করব। এটা অনেকেই আমার কাছে চাইছেন। দেখুন, আইএলটিএস রাইটিং টাস্ক 2 নর্মালি এই 6 ধরনের হয়ে থাকে। কী কী সেটা? আপনার এগ্রি অর ডিসএগ্রি, ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, বেনিফিটস অর ড্রব্যাকস, কজেস অ্যান্ড সলিউশন। মোটামুটি এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনাদের এসে থাকে। আমি ওদের চেষ্টা করছি আপনাদের এই সবগুলোর প্রশ্ন একটু দেখানোর জন্য যে কী কী আসে। দেখুন, এখানে প্রশ্ন দিয়েছি, ফরেন ভিজিটর্স শুড পে মোর দ্যান লোকাল ভিজিটর্স ফর কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যাট্রাকশনস। To what extent do you agree or disagree? Foreign visitors should pay more. তাদের আরো বেশি খরচ করা উচিত। Some people believe that studying at university or college is the best route to a successful career, while others believe that it is better to get a job straight after school. Discuss both views and give your opinion. আরেকটা question type. Email has had a huge impact on professional and social communication, but this impact has been negative as well as positive. Do the advantages of using email outweigh the disadvantages? এটা আরেকটা কোশ্চেন টাইপ। ফোর কি বলছে? Nowadays the way many people interact with each other has changed because of technology. In what ways has technology affected the types of relationships that people make? Has this been a positive or negative development? এটা আরেকটা কোশ্চেন টাইপ। এরপর many parents send their children abroad to study. Discuss the advantages and disadvantages about the phenomenon. আরেকটা কোশ্চেন টাইপ, in cities and towns all over the world the high volume of traffic is a problem. What are the causes of this and what actions can be taken to solve this problem? তো এই টোটাল 6 রকমের কোশ্চেন, সবগুলোর স্যাম্পল আনসার আপনাদেরকে আজকে দিব। প্রথমত আমরা চলে আসি আপনার ফরেন ভিজিটর্সের ক্ষেত্রে এবং সাম পিপলের ক্ষেত্রে। এই দুইটার ক্ষেত্রে এই কোশ্চেনের যে আপনার স্ট্রাকচার এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বলতেছে এগ্রি অর ডিসএগ্রি, আরেকটা ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। দুইটা অলমোস্ট সেম বা কাছাকাছি, আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। তাহলে প্রথমে ইট ইজ ট্রু দ্যাট এই লাইনটা আসবে, এই যে এই লাইনটা এখান থেকে শুরু করে যে ক্যারিয়ার পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত এই লাইনটা এখানে আসবে। তার মানে কোয়েশ্চেনের যে হুক লাইনটা আছে সেই লাইনটা এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা নিলাম। এরপরে আপনার কন্ট্রাস্ট পার্ট যেটা আছে সেই লাইনটা এখানে আসবে। while some people tend towards the viewpoint that, এটা বিপরীত পয়েন্ট যেটা এটা এখানে আসবে। এটা মেইন পয়েন্ট, এখানে বিপরীত পয়েন্ট। I would have to support the idea that, এখানে আপনার অপিনিয়নটা দিবেন। তাহলে এখানে মেইন পয়েন্টটা, এখানে তার বিপরীত পয়েন্টটা এবং আপনার মতামতটা দিবেন। তাহলে আপনার ইন্ট্রোডাকশন কমপ্লিট।
এরপর হচ্ছে বডি 1। বডি 1 এ আমরা যে কোনো একদিকে চলে যাব। অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার আর ক্লিয়ার আর্গুমেন্টস দ্যাট, আপনার এই যে হুক পয়েন্টটা ছিল সেটা এখানে আসবে। ওয়ান অফ দ্য মেইন রিজন ক্যান বি দ্যাট, এটার কারণ কি, রিজন 1, দিস মিনস দ্যাট, এটার বর্ণনা দিলেন। অ্যানাদার রিজন ক্যান বি দ্যাট, এটার আপনার হচ্ছে আরেকটা রিজন, ফর এক্সাম্পল সেটার একটা উদাহরণ দিলেন। তো এই স্ট্রাকচারের পরে হচ্ছে আপনার কি বডি 2। অন দ্য আদার হ্যান্ড আই এগ্রি উইথ দ্য ভিউ পয়েন্ট দ্যাট, আপনার হচ্ছে কন্ট্রাস্ট পয়েন্ট যেটা ছিল সেটা দিলেন। ফার্স্টলি আই বিলিভ দ্যাট, প্রথম আপনার যুক্তি, তারপর হচ্ছে দিস ইজ বিকজ, এটার উদাহরণ দিলেন। তারপর সেকেন্ডলি আই অলসো ফিল দ্যাট, সেটার আপনার আরেকটা যুক্তি এখানে দিলেন। কনক্লুশন, ইন কনক্লুশন ইট সিমস টু মি দ্যাট দিয়ে আপনার হচ্ছে আপনার মতামত দিয়ে এটা এখানে শেষ করে দিলেন। এই হচ্ছে আপনার, দেখেন টোটাল আমি 85টা ওয়ার্ড আপনাকে দিয়ে দিয়েছি, আপনার দরকার হচ্ছে 250 ওয়ার্ড, তার ভিতরে আপনাকে আমি 85 ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। আপনি যদি এটা ঠিকঠাক মতো ফলো করেন আশা করি আপনার লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি কোথায়, হচ্ছে আপনার ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যুস টুডে রিলেটস টু আপনার টপিক। In this essay, I am going to examine this question from both points of view. Introduction complete. One side of the argument, there are people who argue that the benefits of our topic considerably outweigh its disadvantages. The main reason for believing this is that topic 1, but logic 1. It is also possible to say that আপনার আরেকটা যুক্তি, one good illustration of this is, এটা একটা example. এরপর হচ্ছে body 2. On the other hand, it is possible to make the opposing case. It is often argued that আপনার হচ্ছে একটা দিলেন, people often have this opinion because. A second point is that, এটা দিলেন, a particularly good example here is, দিয়ে দিলেন। Conclusion, as we have seen, there are no easy answers in this question on balance. However, I tend to believe that, আপনার মতামত দিয়ে দিলেন। এখানে দেখেন আমি আপনাদেরকে 127টা ওয়ার্ড করে দিয়েছি। তো এইভাবে আপনাদের হচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন পরের কোয়েশ্চেন হচ্ছে 3 এবং 4, এখানে ছিল হচ্ছে আউটওয়ে অ্যাডভান্টেজেস, আরেকটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। তারপর দেখেন এই যে এখানে দিয়েছি ইন্ট্রোডাকশন, ইট ইজ সার্টেনলি ট্রু দ্যাট, তারপরে বডি 1, তারপর হচ্ছে বডি 2, তারপর হচ্ছে কনক্লুশন। টোটাল জিনিসটা আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে, 97 ওয়ার্ডস দিয়েছি। তারপরে হচ্ছে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোয়েশ্চেন, ইন্ট্রোডাকশন কীভাবে দিতে হবে সাজিয়ে দিয়েছি, বডি, তারপর হচ্ছে বডি 2, তারপর হচ্ছে কনক্লুশন, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। 99টা ওয়ার্ড এখানে আপনাদেরকে দিয়েছি। এরপরে হচ্ছে আপনার নাম্বার 6, এখানে কি বলতেছে, কজেস অফ দ্য প্রবলেম, সেক্ষেত্রে আপনি কীভাবে শুরু করবেন, ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 এবং কনক্লুশন। তার মানে আপনারা টোটাল যে জিনিসটা দেখলেন, আপনাদের টোটাল 4টা প্যারা কিন্তু অবশ্যই রাইটিং টাস্ক 2তে লাগবে, এটার কোনো ভুল নাই। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের যেগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলোর মডেল আনসার দেখেন। এই দেখুন স্যাম্পল আনসার, সবগুলোর স্যাম্পল আনসার দিয়েছি। দেখুন ফরেন ভিজিটর্সের ক্ষেত্রে এই যে স্যাম্পল আনসার আছে এখানে, আপনার কিভাবে ব্যবহার করলাম টোটাল জিনিসগুলো এখানে আমি দিয়েছি। আপনার হচ্ছে 269 ওয়ার্ড এবং ব্যান্ড 9 স্ট্যান্ডার্ডে আমি আপনাদেরকে লিখে দিয়েছি। এরপরে কি আছে দেখুন, এরপরে হচ্ছে আপনার পরের কোয়েশ্চেনের স্যাম্পল আনসার দেখুন, পরের কোয়েশ্চেনের স্যাম্পল আনসার। আশা করি আপনারা এগুলো দেখলে আপনাদের টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরের কোয়েশ্চেনের স্যাম্পল আনসার, সম্পূর্ণ জিনিসটা দেওয়া হয়েছে। তারপরের কোয়েশ্চেনের স্যাম্পল আনসার 298 ওয়ার্ডস। তারপরে হচ্ছে আপনার কনক্লুশনস কিভাবে করবেন, এখানে আপনি কনক্লুশন শুধু ওপিনিয়নের ক্ষেত্রে ফর দ্য রিজনস মেনশন, তারপর হচ্ছে ডিসকাস প্লাস ওপিনিয়ন যদি হয় ইন কনক্লুশন, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইন কনক্লুশন, কজেস অ্যান্ড সলিউশন ইন কনক্লুশন, পজিটিভ অর নেগেটিভ কমেন্টস কিভাবে দিবেন। দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ ট্যুরিজম ইজ দ্যাট ইট ব্রিংস, তারপরে হচ্ছে আপনার এই যে দ্য বেনিফিটস অফ, তারপরে অন দ্য অ্যাডভান্টেজেস অফ, অন দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ, এই যে বিষয়গুলো আছে এখান থেকে হচ্ছে আপনারা নেগেটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পজিটিভ। তো এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের রাইটিং টাস্ক 2 লেখা অনেক বেশি ইজি হয়ে যাবে আশা করা যায়। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, আশা করি আপনারা টোটাল জিনিসটা বুঝে গিয়েছেন। টেমপ্লেটটা পাওয়ার জন্য কি করতে হবে, ভিডিওর কমেন্টে আপনার জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করেন, আমি আপনাকে দিয়ে দিব। সম্পূর্ণ জিনিসটা একটু ভালো করে আগে চর্চা করেন, প্র্যাকটিস করেন, তারপর অন্যান্য কোয়েশ্চেনে যে এই টেমপ্লেটে ফেলে লেখার চেষ্টা করেন। কোথাও কোনো প্রবলেম হলে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনার লেখাটা আপলোড করে দেন, আমি নিজে সেটা আপনাকে অ্যাসেস করে দিব। কোথাও কোনো সমস্যা হলে আমি সেটাও আপনাকে কমেন্টে জানিয়ে দিব। তো এই সার্ভিসগুলো পাওয়ার জন্য একটু সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। আপনি মনে করেন যে পিডিএফের জন্য আপনার ভিডিও কমেন্টে আপনার হচ্ছে জিমেল অ্যাড্রেসটা দিতে হবে, আর আপনার লেখা অ্যাসেস করানোর জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ আছে
আইএলটিএস প্রিপারেশন বাংলাদেশ, সেখানে চলে যান, চলে যেয়ে আপনার যা লেখা আছে সেটা আপলোড করেন, আশা করি আপনার সলিউশন আপনি পেয়ে যাবেন। তো এই সিস্টেম ভিতর দিয়ে গেলে আপনার যে কোনো ধরনের হেল্পের জন্য ইনশাল্লাহ আমি আপনার পাশে থাকবো। যে হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, আশা করি আপনার টোটাল জিনিসটা কিছুটা হলো আপনার উপকারে এসেছে। যদি হয়ে থাকে অবশ্যই তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট উইথ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।